আসিয়ান নিয়ে বহু লোক, কেন আমার মনে হয় 90-95% লোক জানে না যে আসিয়ান কেন ইস্টবেঙ্গল ক্লাব পার্টিসিপেট করেছিল। তার জন্য আমি যেমন সুভাষ ভৌমিককে মিস করছি, তার থেকে অনেক বেশি আমি স্বপনদাকে মিস করছি। যে স্বপনদা প্রথম ছিল আমার সাথে, আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে, দেবজিতের মনে নেই, সেই ম্যাচকে কেন্দ্র করে এত নোংরা রেফারিং হয়েছিল, সেই রেফারিং এর প্রতিবাদ করতে কোলাসোর কাছে গিয়েছিলাম। কোলাসো আমাদের শান্ত করে বলেছিল যে আমি নিজেও ম্যাচটা দেখলাম, কিন্তু তোমাদের যুক্তিটা আমি আনঅফিশিয়ালি বলছি, ফেলতে পারছি না, সঠিক, কিন্তু আমার কিছু করার নেই। তো আমি আজকে যা তোমাদের একটা পুরস্কার দেব, তোমরা আজ অব্দি এরকম পুরস্কার পেয়েছো বলে আমার জানা নেই। তখন নিজের মেলটা খুলে দেখালো যে একটা ইন্দোনেশিয়া একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে ভারতবর্ষের 1 নম্বর টিমটাকে পার্টিসিপেট করতে বলছে, ইত্যাদি করে বলবো যে গোয়ার ডেম্পোর সাথে আমি যুক্ত, কিন্তু ডেম্পোকেও আমি এই ইনভিটেশন দেব না, খালি ইস্টবেঙ্গল ক্লাবকেই আমি ইনভিটেশন দেব, যে তাদের লক্ষ্য থাকে দেশকে ছাড়িয়ে বিদেশে গিয়ে পাড়ি দেওয়ার। কিন্তু শর্ত একটা, যে টাকা দিয়ে যেতে হবে, থাকতে হবে, খুব আর্থিক ব্যয় আছে। আমি শুনে প্রথম বললাম হ্যাঁ খেলবো। তো স্বপনদা আমার বললো, ভাই কি করতেছো, কি এতগুলো টাকা কোথা থেকে পেলা? বললাম টাকা তো পরে দেখা যাবে, ইনভিটেশনটাকে আগে অ্যাকসেপ্ট করো। আমি প্রথম যখন ইনভিটেশনটা নিয়ে এলাম, কল্যাণদা আমার হাত থেকে কাগজটা নিয়ে কল্যাণদা টেবিলে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে বললো তুমি কি সুইসাইড করতে চাইছো? কেন, কোথায় পাবে টাকা এত? তোমার এটা ক্যালকুলেশন করেছো? দেখো কত টাকা লাগবে। আমি বললাম যত টাকা লাগুক, আমরা সবাই বেগিং করে হলেও এই টুর্নামেন্ট খেলবো। পরের দিন সকালবেলা সুভাষ ভৌমিককে দিলাম। সুভাষ ভৌমিক বললো এইখান থেকেই শুরু হোক আমাদের যাত্রা, আমরা কোথায় শেষ করব দেখা যাবে, আমরা খেলতে যাব, তুই ব্যবস্থা কর। সত্যি দেবজিৎ বলছিল যে এভরিডে 3 ঘন্টা 4 ঘন্টা সুভাষ ভৌমিক, আমি, কল্যাণদা সব আলোচনা করতাম করে কি করে অর্থ পাওয়া যাবে, এই অর্থের জোগান সেটা আর প্রকাশ্যে আনা খুবই অসম্ভব। কিভাবে আমরা অর্থ জোগাড় করেছি ঈশ্বর জানে। কিন্তু তার ভিতরে দুটো একটা ঘটনা, তদানীকাল কিছু সমস্যা ছিল ক্লাবের ভিতরে, কে টিম নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, সেখানেও একটা বিশাল যুদ্ধ ছিল আমাদের। আমি বললাম যে কোনো একটা মিটিং এ যে রজতগু আর মনীষ ব্যানার্জি ম্যানেজার যাবে, সেখানেও অনেক বিপত্তি, সেগুলোকে ওভারকাম করেছি, তার বিশ্লেষণ আমি এখানে করতে চাইছি না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।